জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু করলাম। আর আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো সেই জন্যই আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমরা গাড়ি করেই যাব। তো ওখানে গিয়ে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, কোথায় যাব, কী করব না করব, সারাদিনটা ওখানেই কাটাবো। তো হয়তো ভিডিওটা দিতে দেরি হবে, এডিট করব তারপরে। তো অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, কারণ এখন যা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা, ওই জন্য আমাদের এখানেই কাছাকাছি জগন্নাথের বাড়ি আছে। আর আমাদের এখানে মামার বাড়ি, সেটা রথে আসবে মামার বাড়িতে। তো এখন যেহেতু আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, ওই জন্য আমরা যাচ্ছি জগন্নাথ দেবের বাড়ি। তো তোমাদেরকে সেটাই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে আমরা ওখানে পৌঁছাই, একটু ঠাকুরের পুজো টুজো নেব, তারপর আমরা ওখানে যাব। তো চলো। আর দেখো এদিকে সোনামার বাবা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা আলপথ দিয়ে চলে এলাম। এরপর রাস্তায় উঠছি, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এখানে দশরথী মঠ। তো এর ভেতরেই যাব আমরা, জগন্নাথ দেবের বাড়ি এখানেই। তো চলো আমরা ভেতরে ঢুকি, তোমাদেরকে সবটাই দেখাবো, তোমরা দেখতে থাকো। তো তারপর দেখো চলে এলাম আমরা গেটের ভেতর দিয়ে, আমরা ভেতরে ঢুকবো দশরথী মঠ আর কি। এটা একটা আশ্রমে, এখানেই আর কি জগন্নাথ দেবের বাড়ি। তো আমরা ভেতরে ঢুকতেই মানে সত্যি মনটা খুবই খারাপ হয়ে গেল। আর কেন খারাপ হয়ে গেল অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে জগন্নাথ দেবকে তোমাদেরকে দর্শন করাই, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। তো দেখো এখানেই নামানো আছে, মানে এখানেই নামানো থাকে যেহেতু জগন্নাথের স্নান যাত্রা বললাম। তো বন্ধুরা, যেটা বলছিলাম তোমাদেরকে, আজকে সত্যি আমাদের হয়তো কপাল খারাপ, মানে কোন সময় কি হয়, কার কপালে কি থাকে সত্যিই বোঝা যায় না। তো আজকে আমরা এসছিলাম জগন্নাথ দেবের স্নান যাত্রার জন্য জল ঢালবো বলে। তো আমি ঢালি না, সোনামার বাবা আর সোনামার দাদা আর কি, আমার বাবা ঢালে। তো যেহেতু আজকে পূর্ণিমাটা 6টার মধ্যে ছেড়ে গিয়ে অমাবস্যা পড়বে, সেহেতু সেই জন্য আর কি পূর্ণিমা থাকাকালীনই জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছিল। তো সেটা আমরা এবারে জানতাম না, এবারে জেনে নিলাম, কারণ এটা আমাদের জানা ছিল না। তো সেই জন্য আর কি সব কিছু হয়ে গেছে। সত্যি কপালে না থাকলে যেটা হয়, যাই হোক কিছু করার নেই। আর ভেবেছিলাম জগন্নাথ দেবকে চান করানো দেখব, সমস্ত কিছু, মানে গত 2 বছর যেটা করেছি সেটাই ভেবেছিলাম করব, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করব বলেই বলেছিলাম। তো কি করব বলো, পারলাম না, কপালে ছিল না, তাই হলো না হয়তো। তো সবটা তো যেটুকু পারবো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আর অমাবস্যা যেহেতু পড়ে যাচ্ছে বললাম, সেহেতু সেই জন্য তার আগেই সব কিছু হয়ে গেছে, কিছু করার তো নেই। আর মানে এটা জেনে রাখলাম, একটা জানা হয়ে গেল যে পূর্ণিমা থাকাকালীনই হয়। তো এরপর থেকে সেরকম আসা হবে। আর সকাল 6টায় হয়েছে, মানে অনেকটা সকালে, সেটা হয়তো আগের দিন থেকে জানলে হয়তো সেরকম ব্যবস্থা হতো, কিন্তু আগের দিন থেকে জানতাম না বলেই আর কি হলো না। যাই হোক, অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখতে চাও, আমি আগের বছরের ব্লগে আমি শেয়ার করেছি, তো তোমরা সেখানে গিয়ে একটু দেখে নিতে পারো যাদের জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখার ইচ্ছা আছে। হ্যাঁ, হয়তো আরেকটা কথা, পুরীর মতো নয়, কিন্তু আমাদের কাছে এটাই অনেক, কারণ আমরাও এখানে প্রথম আসছি, দেখতে পাচ্ছি। তো যাই হোক, তো চলো তোমাদেরকে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো এই মন্দিরের আর কি পেছন দিকের এরিয়া, এই দূরে জল ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে, এটা জল ট্যাঙ্কি, অনেক উঁচু, মানে গোটা এরিয়া জুড়ে। আর এইগুলো আর কি পেছন দিকে, আর ওইদিকে সব রান্না হচ্ছে। আর চলো তোমাদেরকে সামনেটা দেখাবো, অনেক বড় এরিয়া রয়েছে। আর এখানগুলোর সামনে আর কি দেখো, এখানে সবাই অনেকে বসে রয়েছে, অনেকজনাই এসছে। আর যারা আশ্রমে থাকে তারাও আছে। আমরাও ওই জন্য আসি প্রত্যেকবার বলতে এটা নিয়ে 3 বছর হলো আসা। তো আমরাও এখানে বসে রয়েছি, আর ইনি আমাদেরকে কিছু শোনাচ্ছেন, আমরা সেটা শুনছি। তো তোমরাও একটু শুনুন। শেষ একবারে মহাভারত যুদ্ধ হয়ে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। উনি তখন হচ্ছেন এখানকার রাজা, ওই দ্বারকার রাজা। উনি তখন প্রায় আর শেষের দিকে। আর পাট রানী আর 16,000 রানী, 16,000 ফ্ল্যাট, 8 পাট রানীর জন্য এক বিল্ডিং, আর হাজার লক্ষ সমস্ত পূজা
যারা এতে ছিলেন, মিথিলায় ছিলেন, ওই মিথিলা কেন বৃন্দাবনের আগে মথুরায় ছিল, মথুরা থেকে সমস্ত নিয়ে চলে গেল। জলকান্ত বারবার যুদ্ধ করছিলেন। আমরা সবাই মিলেই বসে এখানে শুনছিলাম, আর সোনামা উদ্ব্যস্ত করছিল, ও তো শুনতে দেবে না। যাই হোক, তারপরে দেখো তোমাদেরকে এই খানগুলো একটু ঘুরিয়ে দেখায়। এটা হচ্ছে দশরথী হাজরা, মানে যার উদ্দেশ্যে এই আশ্রমটা আর কি, ইনি হচ্ছেন তিনি। তারই একটা মূর্তি রয়েছে এখানে। আর এখানে বাবা মহাদেবের শিবলিঙ্গ আর কি রয়েছে, ষাঁড় শিবলিঙ্গ, এটা বেলগাছের নিচেতে রয়েছে। এদিকে আরও মন্দির রয়েছে। তো চলো ওপরে তোমাদেরকে দেখাই কিসের, মানে কোন ঠাকুরের মূর্তি কি আছে না আছে। আর তোমাদেরকে বললাম জগন্নাথ দেব আজকে যেহেতু স্নান যাত্রা, সেহেতু আজকে নিচে নামানো হয়েছে, না হলে এই ওপরেই থাকে। দেখো গৌরনিতাইয়ের পাশে থাকে। এখানে অনেক রাধাকৃষ্ণ, গোপাল, অনেক কিছু ঠাকুরের মূর্তি রয়েছে। আর ওদিকে রয়েছে শয্যা, মানে একটা বিছানা খাট আছে। আর এখানেই জগন্নাথকে আবার তুলে দেবে, ভোগ টোগ সমস্ত কিছু হয়ে গেলে। আর এটা অনেক বড় এরিয়া জুড়ে। তোমরা দেখতে পেলে এখানে জগন্নাথ দেবের বাড়ি, তোমাদেরকে যেটা বললাম, এইখানেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে। আর আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেহেতু আজকে নিচে নিয়ে গিয়ে সেখানে স্নান করানো, পুজো সমস্ত কিছু হয়েছিল। আবার ভোগ বিতরণ করার পর আবার ওপরে তুলে দেওয়া হবে। আর আমাদের ওখানে মাসির বাড়ি, সেটাই বললাম, সেটা যাবে রথের দিন। তো চলো তোমাদেরকে যতটা পারছি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। বলো তো, প্রায় 3 বছর ধরে আসছি, তো এবছরে আর কি পারলাম না, একটু সত্যি মনটা খারাপ হয়ে গেল। মানে সত্যি যদি জানতাম, আর জানা রইলো, মানুষ তো একবার ভুল করে, ঠকে শেখে আর কি, তো শিখে নিলাম। আর কাঁঠালগুলো দেখছো কত বড় বড় কাঁঠাল হয়েছে। যা হোক কিছু অসুবিধার জন্য হয়তো পারলাম না, ঠিক আছে পরের বার হবে। আর দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে কি সুন্দর মালা পরিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। চেরি, আঙ্গুর, ফল, কিশমিশ এইসবের মালা পরিয়ে দিয়েছে আর কি। আর তারপর এখানে সবাই বসেছিল, এখানে ভোগ টোগ বিতরণ হয়ে গেল। বাবা জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে আর কি ওপরে তুলে দিয়েছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আবার ওপরে এলাম, তো আবার ওপরে এসে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গৌরনিতাইয়ের পাশেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে রাখা হয়েছে। এখানে অনেক মূর্তি ও ঠাকুরের রয়েছে। তো পূর্ণিমাতেই ভোগ খাওয়ানো হয়, কিন্তু রাসে আর কি বেশি ধুম হয়। তো দেখতেই পাচ্ছ কত বড় বড় কড়াই, উনুনগুলো রয়েছে কত বড় বড়। রাস পূর্ণিমার সময় একবার আসার ইচ্ছা আছে এখানে। মানে কি বলতো, ঠাকুর না চাইলে তো কোনো কিছু হয় না। যাই হোক, আজকে যেমন হলো, কিছু করার নেই। তারপর দেখো এখানে আমাদেরকে একটু ভোগ খাওয়ানো হবে। ভোগ খাওয়ানো বলতে এখানে কিন্তু কুপন সিস্টেম ভোগ খাওয়ানো নয় আর কি। যেখানে অন্য জায়গায় ঠাকুরতলায় আর কি কুপন সিস্টেম ভোগ খাওয়ানো, এখানে কিন্তু সেটা নয়। মানে আগে থেকে তুমি বলে রাখলে ভালো, আর যদি নাও বলে রাখো তুমি এমনি খেতে পারবে আর কি। আর আমরা আগে থেকে একজন আছে কাকা, তো তাকে একটু বলে রাখি, তো সেই অনুযায়ী আমরা খাই। আর খাবার পর তারপরে আবার মানে কিছু মানে শুধু তো খাওয়া যায় না, ধরো ঠাকুরের উদ্দেশ্য করে কি সোনামার বাবা আর কি কিছু দিয়ে আসে। তো এখানে দেখো শাক ভাজা, ডাল, তারপর ঘরেরই আর কি ছানার বড়া করে পটল আলু দিয়ে তরকারি, চাটনি, পায়েস, আলু পোস্ত, অনেক কিছু। আর আমাদের ভোগ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা বাড়ির দিকে রওনা দেব। তারপর আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আমরা দেখতে থাকো। এই আশ্রমের যে মহারাজ যিনি থাকেন, তো সেই জন্যই সোনামার বাবা তাকে খুঁজছেন, তার হাতে দিয়ে আসবে বলে কিছু টাকা আর কি। আমরা যেরকম খেলাম সেই অনুযায়ী একটু প্রণামী দেওয়া আর কি। শুধু তো খাওয়া যায় না, সেই জন্য প্রত্যেকবারই যখন যাই একটু করে আসার সময় দিয়ে আসি, ঠাকুরের উদ্দেশ্য করি। তো আমরা দিয়ে এরপর আমরা বেরিয়ে যাচ্ছি। আর মেঘটাও খুব করেছে, যদি বৃষ্টি হয় সোনামাকে নিয়ে আসা মুশকিল হয়ে যাবে। আর যেহেতু বাড়ির খুব একটা দূরে নয়, সেহেতু খাওয়া দাওয়া করেই আবার বেরিয়ে পড়লাম আমরা। তো চলো এরপর সোনামার বাবা গাড়িটা স্টার্ট দিচ্ছে, আবার গিয়ে আমরা মানে বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এসেছি, ওই মাঠ দিয়েই চলে এলাম। ওখান থেকে সোনামার বাবা গাড়িটা রাখলো, আমরা মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবে নেক্সট দিন। তো টাটা।